হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে এই দুপুর 12টার মতো বাজে। তো আমার শরীরটা খুব খারাপ, মানে সেরকম ভালো না শরীরটা, মানে কেমন যেন মাথা ব্যথা, সর্দি সর্দি, মানে শরীরটা গলাটাও বসে গেছে। তো সেই জন্য দেখো আমি শুয়েছিলাম, তো একটু আগে আমার কাছে কল এলো যে আজকে একজন আসবে আমাদের বাড়িতে। তো সেই জন্য দেখো আমি ঝটপট উঠে তারপর সব কাজ করে নিলাম। তোমরাই গেস্ট করো কে আসবে, ঠিক আছে? আর নয়তো আমি ভিডিওর লাস্টে বলে দেবো কে আসবে আজকে। আমার মনটা খুব খুশি খুশি। তো দেখো বেশি টাইম নেই, এই মনে করো 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে। তো সেই জন্য ফ্রিজে দেখো মাছ রাখা ছিল, তো এখন আর বাজারে গেল না, কারণ এখন তো দুপুর হয়ে গেছে, এখন বাজারে কি পাওয়া যাবে। তো সেই জন্য দেখো ফ্রিজে ছিল কাতল মাছ, তো কাল রাতে এনেছিল মাম্মামের পাপা। তো এই কাতলা মাছ দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করব কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা দেখো, মানে যদি আজকে আমার কাছে কল না আসতো যে আজকে আসবে, তো সেই তো আমি উঠে রান্নাই করতাম না, মানে এরকম একটা অবস্থা। আজকে আমার খুব শরীরটা খারাপ, কিন্তু তবুও দেখো। আর জানো তো কে আসবে আজকে? আমার বাবা আসবে। তো বাবা আসবে বলে খুশি খুশি লাগছে মনটা খুব, অনেক দিন পর আজকে বাবা আমাদের বাড়িতে আসবে। তো সেই জন্য দেখো আমি ঝটপট করে উঠে, যতই শরীর খারাপ থাক, ওষুধ খেয়ে তারপর এই সব ঘরটা সব পরিষ্কার করে, মানে কেউ একজন যদি আসে তো দেখবে বাড়িঘর পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না। তো সব কিছু পরিষ্কার করে দেখো আমি এখন তাড়াহুড়ো করে রান্না করতে এসেছি। তো পটলটাকে আমি ভেজে নিয়েছিলাম, আর এইদিকে না আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মানে এখানে এই ছোট আলু আছে, আর ছোট আলুর সাথে না ওই বড় আলু দুটো কেটে দিয়েছিলাম সেদ্ধ করে, তারপর রান্না করছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে যে আমি কি করে রান্না করলাম। আগে হচ্ছে পটলটাকে ভেজে নিয়ে তারপর তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি আলুটা। তো আলুটা দেওয়ার পর দেখো তারপরে ঝোলে আমি দিয়ে দিয়েছি আবার আলুর মধ্যে পটলটা। তো পটল দিয়ে তারপর মশলা দিয়ে একটু কষিয়ে তারপর দেখো জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা আমার ফুটে গেছে, তারপর মাছ দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পর দেখো এখন একটু গরম মশলা দিয়ে ঝোলটাকে নামিয়ে দেব। তো একটু গরম মশলা দিলাম, মানে একটু মানে একদমই একটু। তো দেখো বন্ধুরা, গরম মশলা দিয়ে আর বেশি ফুটতে দেবো না, তো এখনই নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এইদিকে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমার ভাতটা হওয়ার দিকে। আর জানো তো, মানে বাবা আসবে যখন থেকে শুনেছি যে একটু পরে চলে আসবে, তো তখন থেকে আমি বারবার রান্না করছি একটু, আর ব্যালকনিতে যাচ্ছি, বারবার রান্না করছি আর ব্যালকনিতে যাচ্ছি। মিনিমাম 40 থেকে 50 বার আমি ব্যালকনিতে গিয়ে দেখছি যে বাবা, এই মনে হয় বাবা এলো, এই মনে হয় বাবা এলো, কি বলবো আর। তো দেখো বন্ধুরা, আমি আজকে তাড়াহুড়ো করে কী মেনু রান্না করেছি। এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা, আর এইদিকে হচ্ছে কাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে, আর রান্না করেছি হচ্ছে পেঁপে সেদ্ধ। তো পেঁপেটা সেদ্ধ দেওয়া ছিল ভাতে, তো ভাবলাম যে পেঁপেটাকে একটু মাখা করি, মানে 3টে জিনিস দিয়ে ফাইনালি আজকে খাওয়াবে। আর ছিল স্যালাড। তো এই কটা জিনিস আমি আজকে রান্না করেছি, আর গরম গরম ভাত। তো আমার মেনুটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মতো কার কার বাড়িতে, মানে মেয়েরা, আমি জানি যে মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে। তো যাই হোক, আমারও সেম। তো দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, ঝোল হয়ে গেছে, আর এদিকে দেখো বাবাকে খাবার দিয়ে দিয়েছি। তো বাবা খেয়ে নিয়েছে, মাম্মামের জন্য আঙুর নিয়ে এসেছে, আর এদিকে দেখো মাম্মামকে আদর করছে। তো বন্ধুরা, আমার বাবা এখন চলে যাচ্ছে, সেই জন্য আমার মাম্মামের দুজনেরই খুব মন খারাপ।